নেক্সট প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য লিমিট সুপ্রিমাম এন্ড লিমিট ইনফিমাম। এবার আমরা লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমামের যেমন যেমন আমাদের হাতে প্রবলেম আসবে তেমন তেমন থিওরিটিক্যাল আইডিয়া আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। লিমিট সুপ অর লিমিট ইন, এটার আলাদা নোটেশন লিমিট ইন মানে তলায় দাগ, এটার অল্টারনেটিভ ফর্ম হচ্ছে লিমিট সুপ মানে উপরে দাগ। সুপ, ও সুম হয়েছে না, সুম হয়ে গেছে। আচ্ছা ওটা ইরেজ করে দিই। লিমিট সুপ্রিমাম, একটা স্মল ইরেজার নিয়ে আসি আমরা। লিমিট সুপ্রিমাম, লিমিট সুপ, তাহলে লিমিট সুপ বা লিমিট ইন এই বস্তুটা কি, আসলে সিকোয়েন্সের এই জগতে এই বস্তুটা কি এটা আমরা শিখব। তার মাঝে আমাদের সাব সিকোয়েন্স থাকবে। তো যেহেতু রিসেন্টলি আমাদের সব পড়া আহ, কিছু ইউটিউব ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো। তো আমরা যাই হোক লিমিট সুপ লিমিট ইন বসবো। তো খুব সহজ ছোট্ট একটা উদাহরণ দিয়েই বুঝি। অ্যাকচুয়ালি এই জিনিসটা আসে সাবসিকুয়েন্টাল লিমিট। সাবসিকুয়েন্টাল লিমিট জিনিসটা কি, এই যে একটা সিকোয়েন্স আমরা একটু আগে যে কমন উদাহরণ নিয়েছিলাম -1 to the power n, তো এই সিকোয়েন্সের মেম্বার কি দিল, জোড় হলে একরকম দিল, বিজোড় হলে একরকম দিল। জোড় বলতে বিজোড়ের জন্য এটা এই অডের জন্য কি দিচ্ছে, অডের জন্য আমরা কি দিল -1 দিল, আর ইভেনের জন্য কি দিল, ইভেনের জন্য আমাদের 1 দিল। তাহলে এই যে সিকোয়েন্সটাকে, অডের যে সিকোয়েন্সটাকে আমরা এক্সপ্রেস করব এক্স 2n-1 সবসময়, যাবতীয় অড টাইপের ব্যাখ্যাকে আমরা 2n-1, ইভেন টাইপের ব্যাখ্যাকে আমরা x2n দ্বারা। তাহলে এই যে সিকোয়েন্স, এই যে আমরা x2n-1 আর x2n এই যে দুটো বস্তু লিখলাম, এই দুটো হচ্ছে xn এর সাবসিকোয়েন্স। সাবসিকোয়েন্স, আচ্ছা এই সাব এই সাবসিকোয়েন্সটার এই সাবসিকোয়েন্সটার লিমিট হচ্ছে -1, কারণ সবসময় মেম্বারগুলো -1ই দিবে, তুমি যে বিজোড় নাম্বারই নাও না কেন তার জন্য -1 দেবে। তাহলে এই সাবসিকোয়েন্টাল লিমিট একটা -1 আর একটা 1। তাহলে সব থেকে বড় যেটা, বড় কোনটা, লিমিট সাবসিকোয়েন্টাল লিমিটের ভিতর বড় মেম্বারটা 1, এটাকেই বলছি লিমিট সুপ, আর যেটা ছোট সেটাকেই বলছি লিমিট ইন। স্যার এখানে দুটো মাত্র মেম্বার, আপনি এত চালাকির সাহায্যে সেরে দিলেন। ঠিক আছে একটু বড় করে করি। আমরা যদি xn ইজিক্যাল টু সাইন n π/4 নিই, আচ্ছা এটা আবার খুব বড় হয়ে গেল, যাই হোক π/2 নিই, হ্যাঁ 2 নিই, তাহলে একটু ছোট হবে। আচ্ছা যখন দেখবে সাইনের n π/2 আসছে, এটাকে কিভাবে সাবসিকোয়েন্সে গ্রাফিক্যালি কনসেপ্ট আমি দেখাবো, কিভাবে দেখাবো, আচ্ছা পরের পেজে যাই আমরা, তাহলে ভালো জায়গা পাবো না ব্যাখ্যা দেওয়ার মতো। আমরা নিচ্ছি xn ইজিক্যাল টু সাইন n π/2। যখন দেখব যে আমরা সাইন বা কস, দুনিয়াতে সাইন বা কস যেদিনই আমরা অঙ্ক করব, এই যে π/2, এই যে π/2 n যা আছে থাক, n যে যেমন আছে থাক, π/2 মানে π/2 মানে 90 ডিগ্রি। এই যে টোটাল রাউন্ডটা, এই যে এখান থেকে টোটাল রাউন্ডটা 360 ডিগ্রি। তাহলে এই যে 360 ডিগ্রিকে আমরা মোটামুটি 90 দিয়ে ভাগ করব ইজিক্যাল টু 4, মানে সরি সরি
এটা কেটে দিলাম, হ্যাঁ, আর ওখানে ইরেজ নিলাম না। 4 সবাই জানি, এটা 4 হবে, এটা কেটে দিলাম। আচ্ছা, থাক, ইরেজটা করেই নি। যা, সবই গেল উড়ে, সবই গেল, যা যা যা। দেখি আগের পেজ আছে, বাহ, তাও আছে। এই পেজেরটা মাত্র ইরেজ। চল আর একবার কষ্ট করে করি। আচ্ছা, আমরা টোটাল অ্যাঙ্গেলটা কত পাচ্ছি? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা কত দিয়ে ভাগ করবো বললাম? 90 ডিগ্রি, মানে π/2 দিয়ে, ইজিক্যাল টু 4 পাবো। আচ্ছা, 4 মানে কি? এই 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 যে সিকোয়েন্সটা আছে, মোটামুটি আমরা 4টে সাব সিকোয়েন্সে ভাঙবো বা ভাঙতে পারবো। 4টে সাব সিকোয়েন্সে ভাঙবো কিরকম? যখন দেখবো যে এইরকম লজিকে আমরা 4টে সাব সিকোয়েন্সে ভাঙছি, কিরকম? u4n-1, u4n-2, u4n-3, u4n-0, 4n-0 মানে u4n আর কি, 4n-1, 4n-2, 4n-3, এই নিয়মে ভাঙবো। এবার কোনটা কে, কি করে বুঝবো? আচ্ছা, n এর মান 1 দাও, এখানে 1 দিবে, তাহলে কত হবে? u4। n এর মান এটার জন্য বোঝাচ্ছি। n এর মান এখানে 1 দাও, তাহলে আমরা পেলাম u4। এই u4টা গিয়ে এখানে ভেড়াও, এখান থেকে দাও নাও। এখানে কিন্তু সাবসিকোয়েন্সে কি তুমি n এর মান বসাবা 1 দিয়ে, তুমি এখানে মেম্বারটা পাবা। সেই মেম্বারটা পাওয়ার জন্য এখানে আবার তোমাকে n কত দিতে হবে সেটা বসাও। কত দিতে হবে? কত দিতে হবে? 4। 4, তাহলে 4 পেতে হবে। 4টা নিয়ে গিয়ে এখানে বসাও। 4 পেতে হবে তো, তাহলে n এর মান 4 দাও। 4 কত হয়? 2 পাই। এই সিস্টেমে যাও, এটা পাবা। তার মানে এখান থেকে এইটুকু পাবা। n এর মান 2 দাও, এটার জন্য বলছি আবার। n এর মান 2 দাও, 8 পেলা। এখানে যাও, এখানে গিয়ে কত হবে? u8। এখানে n এর মান 8 দাও, u8 পাওয়ার জন্য 8 ইন্টু π/2 মানে 4 পাই। দেখো এখানেই আসো, গাড়ি আর গড়ে না। তার মানে এখান থেকে এই যে সাবসিকোয়েন্সটা কি পেলা? u4n চিত্র পেলা। এটা কোনটা, এটা কোনটা আমি কি করে বুঝবো? n এর মান 1 দাও, 3 পাচ্ছ, u3 পাচ্ছ। এখানে গিয়ে 3 চাও, 3 দেবে, 3 বসাও, 3, 3 π/2, 3 π/2, 3 π/2, 3 π/2, 1 π/2, 2 π/2, 3 π/2। ওহো, এটা দিচ্ছে নাকি? তাহলে এটা কত হবে? u4n-1 দিল। আরেকটা চেক করে নাও। 2, n এর মান 2 দাও, 2 দাও, কত পাবে? u7। এখানে যাও, তোমাকে 7 মেম্বার দিবে। তার মানে আমরা সাবসিকোয়েন্সে গিয়ে n বসাচ্ছি, n এর মান বসাচ্ছি, মেম্বারটা দিচ্ছি, সেই মেম্বারটা গিয়ে সিকোয়েন্সে দিচ্ছি। সিকোয়েন্স তোমাকে মেম্বার দিবে কত? 7 দেবে। 7 π/2 বসো, 7 π/2 পাচ্ছ। ঘুরো, 1 π/2, 2 π/2, 3 π/2, 4 π/2, 5 5 5 π/2, 6 π/2, 7 π/2। ওহো, এখানেই তো আসছি। তার মানে এটাই হলো ইউ কত? u4n-1। ক্লিয়ার হলো? সিমিলার আর্গুমেন্টে এটা কোথায় পাবো দেখে নিতে পারি, এটা কোথায় পাবো দেখে নিতে পারি। মনে হচ্ছে এটা এখানে পাবো, তাহলে u4n-2, এটা আমরা u4n-3 পাবো। এবার আমরা পরীক্ষার হলে কি এত শত ভেবে করব না, আমরা ডাইরেক্টলি যখন অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেবো, 4n, 4n-1, 4n-2, 4n-3, এইভাবে আমি পেয়ে যাব। খুব স্বাভাবিক। আমরা যদি এখানে এটা 4টে সাবসিকোয়েন্স বের করে রাখলাম, কে কোথায় কনভার্জেন্স হচ্ছে দেখছি, তার আগে 8টা বের করব। 8টা বের করব। un ইজিক্যাল টু সাইন n π/4, কটা বেরোবে? আমি কি বললাম? 360 ডিগ্রি বাই π/4 মানে 45 ডিগ্রি।
45 ডিগ্রি ইজিক্যাল টু কত 8, 8টাই বেরোবে, এই দিক দিয়ে একটা যাবে, এদিক দিয়ে একটা যাবে। দেখো 8টা কি করে বের করবো সাবসিকুয়েন্স গুলো, তাড়ামারি। কত ইউ 8n, তারপরে ইউ 8n মাইনাস 1, তারপরে ইউ 8n মাইনাস 2 অ্যান্ড সো অন। একটা শিখে নিয়েছি, ইউ 8n মাইনাস 7, লাস্টের টার্মটা 8 নম্বর টার্মটা, এটা পাবো। এইভাবে আমরা মেম্বারগুলো পিক আউট করবো। এবার কে কোথায় এই বেটাগুলো কোথায় কনভার্স করবে দেখে নি, এই বেটাগুলো কোথায় কনভার্স করবে দেখে নি। এই যেমন এটা, এটা কোথায় কনভার্স করবে এ বলে দেবে। এই জায়গাটায় সাইনের মান কত হয় অত আমরা ভাববো না, সময়ও নেই আমাদের কাছে। এটা কনভার্স করবে কোথায়, তাহলে 0। সাইনের মান যা হবে এটাই তাই হবে। এবার নেক্সট, এটা এটা কোথায় কনভার্স করবে, সাইনের মান এই জায়গাটায় যা হয় সেখানেই কনভার্স করবে -1। এটা কোথায় কনভার্স করবে, সাইনের মান এখানে যা হয় সেখানে কনভার্স করবে শূন্যতে। এইটা কোথায় কনভার্স করবে, সাইনের মান ওখানে যা হয় তাই। তাহলে এই যে কটা, চারটে সাবসিকুয়েন্সের সব থেকে বড় লিমিট হলো 1, এটাকে বলবো লিমিট সুপ। আর সব থেকে ছোট লিমিটটা হলো -1, এটাকে বলবো লিমিট ইন। এইভাবে আমরা লিমিট সুপ এবং লিমিট ইন ক্যালকুলেট করব। পরিষ্কার? এবার আমরা যে অঙ্কটা আমরা পাঠিয়েছি সেই অঙ্কটা করব। চলো আসা যাক। n ইজ ইকাল টু 1 প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু 1/n টু দি পাওয়ার n। আমরা দুনিয়াতে যেদিনই -1 টু দি পাওয়ার n টাইপের এই যে বস্তুটা দেখা মাত্রই আমরা ভেবে নেব এটা দুটো সাবসিকুয়েন্স আছে, কারণ এটা জোড় বিজোড় যেখানে থাকুক না কেন ওই বেটাকে জানবো যে এটা জোড় আর বিজোড়ই ভাঙবো। তাহলে চলো আমরা জোড় আর বিজোড়ে ভাঙি, দুটো কেসে ভেঙে দিই। when n is even, ইভেন হলে an সমান কত, ইভেন মানে কত a টু n। ইভেন তো এরকম হয় না, ইভেন মেম্বারই তো 2n টাইপের হয়, n ইভেন, কিন্তু সিকোয়েন্সের মেম্বার তো a টু n টাইপের হবে। এ তো দোষ করবে না, এ তো a টু n টাইপেরই চাইবে, তুমি তো ইভেন বলছো মুখে। তাহলে ইজ ইকাল টু 1 প্লাস -1 টু দি পাওয়ার 2n বাই 1 বাই, এখানে যদি তুমি 2n দাও এখানেও 2n দিবে, ইজ ইকাল টু কত হবে 1 প্লাস, এটা তো জোড়, এটা তো যোগ, 1/2n টু দি পাওয়ার 2n। এর লিমিটিং ভ্যালু কি, স্ট্যান্ডার্ড লিমিট 1। লিমিট সেন্স কি, এখানে যা থাকবে তাই যদি পাওয়ারে থাকে জানবা যে দুনিয়াতে 1 প্লাস 1/ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি টাইপের লিমিট, এবং এখানে যা থাকবে তাই যদি থাকে সেই লিমিট সব সময় ই হবে। হ্যাঁ, লিমিটের সূত্র ডাইরেক্ট ওটাই বললাম, ওয়ার্ড, ওটা ডাইরেক্ট লিমিট 1 1 প্লাস 1/n টু দি পাওয়ার n এর লিমিট হচ্ছে ই, স্ট্যান্ডার্ড লিমিট, এটা স্ট্যান্ডার্ড লিমিট। এখানে 2n আছে, এখানেও 2n আছে, তার মানে এটা ই ট্রেন্ড করবে। এ 2n মাইনাস 1 ইজিক্যাল টু 1, এখানে যেহেতু বিজোড় করে দেবো তাহলে মাইনাস করে দিলাম আর লিখলাম না, 1/2n কি বিজোড় তাই -1 টু দি পাওয়ার 2n মাইনাস 1। এটাও কি দিবে, এখানে যদি মাইনাস অ্যান্টি সাইন ক্যারি আপ হয়, এটা যদি অ্যান্টি সাইন ক্যারি আপ হয় সরাসরি আমরা ই ইনভার্স করব, ব্যাস আর কিছু না। যদি তুমি সে বের করো সে একই গান গাইবে, অতএব সরাসরি ই ইনভার্স বা 1/e। তাহলে এখানে কোয়ে ছোট, জোড়বালাতে ই দিল, ই এর মান তো আমরা জানি 2 থেকে 3-এর মধ্যে, 2 থেকে 3-এর মধ্যে। তাহলে এটার মান 2 থেকে 3-এর, আর 1/2 থেকে 3-এর মধ্যে সাপোজ 2.5, তাহলে এটা ছোট হবে, ডিগবাজি খেয়েছে, একের বড় নাম্বার ডিগবাজি খেয়ে গেছে, তাহলে এটা ছোট।
আর এটা এটা ই একের বড় নাম্বার, অতএব এটা বড়, এটা তাহলে লিমিটস অফ কত, লিমিটস অফ এন সমান ই, আর লিমিট ইন এন সমান 1/e। নেক্সট প্রবলেম, নেক্সট পেজ নিই আমরা। নেক্সট প্রবলেম কি দেওয়া আছে, ওখানেই আছে একটা ল্যামডা এন বলে বস্তু আছে। আমরা কি নিয়েছি, ল্যামডা এন, ল্যামডা এন ইজ ইকাল টু 0 to 1 ইন্টিগ্রেশন ডিটি বাই 1 প্লাস টি টু দি পাওয়ার এন। এটাকে দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, টু শো দ্যাট, আমাদের কি দেখাতে বলেছে, বাউন্ডেড কিনা এক, আর লিমিট বের করতে বলেছে, লিমিট ল্যামডা এন টু দি পাওয়ার 1/n এর লিমিট 1 কিনা দেখাতে বলেছে। 1 না, এটা প্রিন্টিং মিস্টেক আছে, 0। এটা দেখাতে বলবে, কোশ্চেনটা একটু ভুল আছে, এটা 0 হবে। বাউন্ডেড এবং বাউন্ডেড কিনা এবং লিমিটিং ভ্যালু 0 হচ্ছে কিনা, বা লিমিট বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন মারি, কারণ ইন্টিগ্রেশন তো টি এর আন্ডারে আছে, হ্যাঁ টি এর আন্ডারে আছে। তাহলে আমরা এটাকে করতে পারি ডাইরেক্ট। কিরকম করতে পারি, 1 প্লাস টি তোমার ইচ্ছা হলে ধরে নিতে পারো, টি বেটা কেউ না, এক্স ধরে নিতে পারো। তাহলে ডিটি ইজ ইকাল টু কত, ডিটি ইজ ইকাল টু, ধরে নিয়ে ঝামেলা হবে না, হবে, ডাইরেক্টও করা যায়। সে তো সে তো আলাদা কথা, না ধরেই করবো ভাবছি। টি আর এক্স ধরলে আবার চেঞ্জ ফেঞ্জ করা, এমনিও করা যায়, এটা চলো ধরেছি। টি ইজ ইকাল টু কত, 0, এক্স ইজ ইকাল টু 1, টি ইজ ইকাল টু 1, এক্স ইজ ইকাল টু 2। তার মানে কি দাঁড়ালো খেলা, 1 থেকে 2 ডিএক্স বাই কত, এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কত হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 নাকি, বাই কত, মাইনাস এন প্লাস 1 ইন্টিগ্রেশন 0, এই সরি 1 to 2। আচ্ছা, এই বেটা তো কনস্ট্যান্ট টার্ম, এক্স এর উপরে রেঞ্জ হবে, তাহলে 1/1 মাইনাস এন থাকলো বেটা বাইরে বেরিয়ে, 1/2 টু দি পাওয়ার নিচে নামালে n-1 নাকি গো, n-1 নিচে নামালাম, মাইনাস 1 এর পর যাই বসে 1 হলো। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার n-1 আছে না, তাহলে এটাকে একটুখানি কায়দা মেরে নিই, n-1 করি, স্টাইল মেরে n-1 করি, তার জন্য 1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1 হয়ে থাকলো। এইটা আদতে আমি কি পেলাম, এই মানটা, এই টোটাল ব্যাপারটাই আমরা ল্যামডা এন পেলাম। ল্যামডা এন বাউন্ডেড কিনা দেখতে হবে, তাই না। দেখো, যা কোশ্চেনে এন ইজ ইকাল টু 1 আর 2 পরে দেখছি, ফর ফর ল্যাম সরি এন গ্রেটার ইকুয়াল টু 2, 2 এর জন্য। আচ্ছা, এখানে যদি 2 হয়, কিছু খেলা খেলছে, হ্যাঁ 2, 2 থেকে শুরু করি, 1 হলে এটা 0 হবে তো, 1-এর জন্য আমি পরে উস্তাদি মারছি, এন 1 হলে এটা 0 হবে, 1/0 আনডিফাইন্ড ফান্ডমেন্ট করে দেবে, ওই জন্য এন 1 কেসটা আমি ডাইরেক্ট রেজাল্টে গিয়ে আনবো, এন গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে কি করব, এন গ্রেটার দেন ইকুয়াল টু 2 এর জন্য কে বড়, 1/n-1 বড়, আচ্ছা
আচ্ছা, এনটা গ্রেটার দেন ইকুয়াল টু 2 করব না, ছাড়ো, এন গ্রেটার দেন 2 করব। এখানে একটা তাও সমস্যা আছে। ছোট্ট করে ইরেজটা করে নিই। এক আর দুই দেখাচ্ছি পরে, কেন দেখাচ্ছি বোঝাচ্ছি, দেখাবো কেন দেখাবো। আচ্ছা, এখানে দুই দিলে 1/n-1 এর পজিশন, এটার দিকে খেয়াল করো, এই যে মানটা দিবে, কালার চেঞ্জ করে নি বোঝাতে সুবিধা হবে। এই যে মানটা, এই যে ব্র্যাকেটেড মানটা, এই মানটা দেখো একের ছোট, এন এর মান 2 এর বড়, বা দুই, দুইয়েও এন এর মান 2 বা 2 এর বড়, যাই হোক না কেন, এই মানটা একের কম, কোনো সমস্যা নেই। এইটার কি অবস্থা আমরা চেক করব। তাহলে 2 এর বড় হলে দেখো এই মানটা 0-র বড়, 1-এর কম হবে। এটা কিন্তু 2 এর বড় হলে, আর যদি 2 করে দাও না, এন এর মান যদি ইকুয়াল মারো 2, তাহলে কিন্তু এটা ইকুয়াল মেরে দেবে। এন এর মান 2 বসালে এই যে 1/2 - 1, তার মানে এটা ইকুয়াল মেরে দেবে। আমরা সবসময় চাইছি এই মানটা বাউন্ড করাবো, 0 এবং 1-এর মধ্যে বাউন্ড করাবো, কারণ আমরা জানি, এবং জানি না, দেখাতেও বলেছে যে এই মানটা, এই সিকোয়েন্সটা বাউন্ডেড কিনা এটা চেক করতে বলেছে। তাহলে আমরা বাউন্ড করানোই কাজ, যেহেতু নিচে বিজনেস হচ্ছে, 1 বাই নিচে বিজনেস, তাহলে এই জায়গাটা নিশ্চয়ই 1-এর মধ্যে, 0-র বড় 1-এর মধ্যে আনতে হবে। কিন্তু ঘটনাটা কার পথ থেকে হয়েছে, এন এর কোন মানের জন্য হয়েছে, এন এর কোন মানের জন্য হয়েছে, 2 এর বড় হলে হয়েছে। যদি 2 এখানে ইকুয়ালটা নিই, তাহলে আমাকে এখানে ইকুয়ালটা আনতে হবে, তাহলে 1-কে নিয়ে আবার ঝামেলা পোহাবো না। যদিও টানলে ভুল নাই, কিন্তু লিমিট বের করতে গিয়ে আমি একটু সমস্যায় পড়বো। ওই কারণে একটা এখানে টানলাম না, সরাসরি এন 2 এর বড়। তাহলে আমার দুটো অক্ষর বাকি থাকলো, এন ইজিক্যাল টু 1 বাকি থাকলো, আর এন ইজিক্যাল টু 2 বাকি থাকলো। তাহলে ওই বেটা দুটোকে ডাইরেক্ট ইন্টিগ্রেশনে কি ফেলবো, কি হয় দেখবো। তো সেই কাজ পরে গোটাচ্ছি। আর এইদিকে, এইদিকে এই যে কোয়ান্টিটিটা দেখো, সবসময় 0-র বড়, 1 - 2n-1, এই মানটা 1-এর কম, কারণ এই মানটা 1/2n-1 কিন্তু সবসময় ধনাত্মক দিবে, কারণ এই বেটা কোনোদিনই জিরো দিবে না, জিরো কাছে যাব যাব করবে, এটা 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 টেন্ডিং টু জিরো, কিন্তু জিরো হবে না। আর 1 থেকে বিয়োগ করছো, 1 থেকে এটা বিয়োগ করছো, 1 বিয়োগ এটা, হ্যাঁ, 1 বিয়োগ এটা, তাহলে এইটা 1 বিয়োগ এটা, এটা, তাহলে কি হচ্ছে, এই জিনিসটা 1 থেকে কিছুটা কোয়ান্টিটি বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এই ব্যাটা 1-এর কম, টোটাল ব্যাপারটা। 0-র বড়, কারণ কোনোদিনই 0 হবে না, কোনোদিনই 1 হবে না, মানে 1 হচ্ছে কি, এন এর মান, এন এর মান, এন এর মান তুমি 2 এর বড় নিয়ে দেখো তো, এই জিনিসটা 1 হচ্ছে কি, তাহলে 1 যদি না হয়, তাহলে এটা 0 হবে না। তাহলে 1 থেকে বিয়োগ হচ্ছে, তাই 1-এর কম, 0-র বড় 1-এর কম। আচ্ছা, 0, এটাও কি 0-র বড় 1-এর কম, খুব ভালো কথা। আচ্ছা বলো তো, হাফ আর 1-এর 3 গুণ করলে কি হয়, 1-এর 6 হয় না, 1-এর 6 হয়, তাহলে এটা আরো কমে গেল, আরো কমে গেল। যদিও এখানে একটু ভাবো, ইকুয়াল দিলে একটা দেওয়া যেতে পারে, কারণ, কারণ বলো তো, কে বলতে পারবে এখানে ইকুয়াল দিলে খুব একটা মেজর প্রবলেম হবে না, দুইটা, দেখি কে বলতে পারবে এখানে যদি ইকুয়াল দিই খুব একটা প্রবলেম নেই, কেউ বলতে পারবে যদি এটা ইকুয়াল দেয়, তাহলে, হ্যাঁ কে বলবে, বলো। না, এইটা থাকবে 1-এর মধ্যে, এইটা কিন্তু তোমার এন এর মান 2 হলেও কিন্তু এই জায়গাটা, এই কোয়ান্টিটিটা কিন্তু 1-এর কমই থাকছে, হ্যাঁ, হ্যাঁ, এইটা যেহেতু এইটা এইটা কোনোদিনই, এই যে কোয়ান্টিটিটা কোনোদিনই 1-এর সঙ্গে সমান হবে না, তাহলে আমরা এখানে ইকুয়াল দিতে পারি ইজিলি নাকি, মনে হচ্ছে তো, দিতে পারি তো। তাহলে এটা যদি,
আজকে যদি এখানে ইকুয়াল দিই অঙ্কটার জন্য, তাহলে আমি এখানে ইকুয়াল দিব, ঠিক কি না? ঠিক তো? এর মান 2 এর জন্য এখানে ইকুয়াল মারবে তো, এই যে 2 বিয়োগ 1 মানে 1 দিল তো, এ তাহলে 1 নিতে পারে। আচ্ছা, এটা 1 নেক, এটাও যদি 1 নিতে পারে, কিন্তু এ তো 1 এর কম। আচ্ছা, কোনো একটা সংখ্যা 1, তাকে 1 এর কম কোয়ান্টিটি দিয়ে গুণ করো তো কি দিবে তোমাকে? আজকে ধরে নিলাম এটা 1 হলো, কিন্তু এ তো কোনোদিন 1 এর কম হবে না, n এর মান 2 থেকে শুরু করলেও। তাহলে কি হবে বলো তো? 1 কে যদি 1 এর কম কোয়ান্টিটি দিয়ে গুণ করো, সাপোজ 5/6 দিয়ে গুণ করো, কি দিবে? সে 1 এর কম হয়ে গেল না? তাহলে 1 কে, এটা ধরে নিলাম 1 হোক, প্রবলেম নেই। এটা অ্যাডভান্টেজটা কি? আজকে এটাতে ইকুয়াল দিলে আমার অ্যাডভান্টেজটা কি? এই যে আমার এখানে একটু কাজ কমে গেল, আমি কিন্তু 1 এর জন্য দেখাবো আর 2 এর জন্য দেখাবো না, কারণ 2 এর জন্য কিন্তু আমি এই রেঞ্জে মেরে দিলাম। দুটো কোয়ান্টিটি এসছে, আমি একটু সবুজ কালারটা নিয়ে আসি, সবুজ কালারটা নিয়ে আসি। এই যে দুটো কোয়ান্টিটি, দুটো জিনিস নিয়ে আমি বিজনেস করছি, এটা একটা আর এইটা একটা। এই যে দুটো জিনিস নিয়ে আমি বিজনেস করছি, তাহলে এই যে কোয়ান্টিটিটা, এটা কি 1 এর কম? এন এর মান 2 হলেও, কিন্তু এটা 1 এর কমই দাঁড়াচ্ছে। বসাও বসাও বসাও, 1/2 টু দি পাওয়ার 2 বিয়োগ 1, তার মানে কত? হাফ। 1 থেকে হাফ বিয়োগ করলে হাফের এই, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকলো, তাহলে 1 এর কম। ইজিলি, স্বচ্ছতার সঙ্গে কিন্তু 1 এর কম, কোনো ডুপ্লিসিটি নাই এর মধ্যে, 2 হলেও। তাহলে 2 হলে আমার এটাতে কোনো প্রবলেম নাই 1 এর কম। কিন্তু একটা সমস্যা এটাতে, কি এটাতে একটু প্রবলেম আছে, যে 2 হলে, n এর মান 2 হলে এটা 1 হতে পারে, হোক গে, এটা 2 1 হতে পারে, হোক গে। কিন্তু আমি যখন গুণ মারবো, এটা আর এটা যখন গুণ মারবো, আমার তো গুণ মারতে হবে, ল্যামডা এন তো এটা দুজনের গুণফল। তাহলে যখন এটাকে গুণ করব, 1 কে আমরা 1 এর কম কোয়ান্টিটিতে গুণ করব, তাহলে এই যে গুণফলটা কিন্তু 1 এর কম হয়ে যাবে। তাহলে আমার কোনো প্রবলেম হলো না। তাহলে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 কাজ করে নিতে পারবো আমি। ওকে, চলো এবার নেক্সট পেজ আমরা নিই একটা। তাহলে কি দাঁড়ালো? আজকে ওই ঘটনার জন্য আমরা কি পেলাম? সরাসরি আমরা লিখলাম ল্যামডার মান শূন্য, ল্যামডা এন এর মান 0 থেকে 1 এর কম। আর আমরা জানি, অতএব কি বলবো? আর আরেকটা কাজ থাকলো আমার, ফর এন ইজ ইকাল টু 1। তাহলে ল্যামডা, এটা রেজাল্ট করার পর কি দিয়ে বলবো বলো তো? এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। 2 এর বড়ের জন্য এটা প্রমাণ করে ফেললাম, তাহলে 1 এর জন্য কি হবে? 1 এর জন্য সরাসরি ইন্টিগ্রেশনে যাও। কত? 0 টু 1 ডিটি বাই 1 প্লাস টি, একের এন এর মান 1 বসাও। এটা নর্মাল ইন্টিগ্রেশন করো, একদম বাচ্চা ছেলের ইন্টিগ্রেশন করো, করে ভ্যালু বলো, কত হবে ভ্যালু বলো, ইন্টিগ্রেশন করো, ভ্যালু বলো, ভ্যালু বলো। লগ হয়নি, রেঞ্জ ফেন্স দিয়ে লগ টু। আচ্ছা, এবার ক্যালকুলেটর মারো, কার কাছে ক্যালকুলেটর আছে, লগ টু এর মান বের করো, লগ টু এর ভ্যালু বের করো। কার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর মার করে বের করে তুমি লগ টু এর ভ্যালুটা আমাকে বলো। 0.3 সামথিং জিরো, আর থাকলে থাকলে দু চারটি অক্ষর বলে দাও, কোনো সমস্যা নাই। এটা কি হলো? এই যে সিচুয়েশনটা দাঁড়ালো, শূন্যর বড় একের কম, এই যে মানটা পেলা, সেটা কিন্তু শূন্যর বড় একের কমই পেলা, পেলা না? শূন্যর বড় একের কমই তো পেলা নাকি? তাহলে আমরা বলতে পারি না, এই দুটো ডিক্লারেশন, এটা থেকে এবং এটা থেকে আমরা কি বলতে পারি? এটা থেকে আমরা এইরকম একটা জায়গায় আমরা দাঁড়াতেই পারি, যে 0 ল্যামডা এন, সরি লেস দেন, লেস দেন, লেস দেন, এটা ডবল লেস দেন না গো, মানে আবার অনেকে আবার ডবল লেস দেন ভেবো না, ইরেজ করে দিই। লেস দেন 1 ফর অল এন গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে আখেরে ল্যামডা এনটা বাউন্ডেড। আর আমরা এটা জানি,
যে যদি কোনো মান, যদি কোনো সিকোয়েন্সের মেম্বার 0 থেকে xn এর মেম্বার যদি 1-এর কম হয়, তার লিমিটিং ভ্যালু 0 হয়। অতএব আমরা কি বলবো? লিমিট ল্যামডা n ইজ ইকুয়াল টু 0। ব্যাস, আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে। টাইম হয়ে গেছে, 9:30 বেজে গেছে। হুম।